জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে ফেলা পরমাণু বোমার কথা কি মনে আছে? যে বোমায় প্রাণ গিয়েছিল অসংখ্য মানুষের। সেই হামলায় যারা বেঁচে গিয়েছিলেন তাদেরকেও বাকি জীবন কাটাতে হয়েছে ভয়ঙ্কর যন্ত্রণা নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে এই বিধ্বংসী পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ হয়ে গেলেও ৩৩ বছর পর আবারও পরীক্ষার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এ নিয়ে নড়েচড়ে বসেছে বিশ্ব। পারমাণবিক যুগের সূচনাটাও করেছিল যুক্তরাষ্ট্র। ১৯৪৫ সালের জুলাই মাসে নিউ মেক্সিকোতে পারমাণবিক বোমা ফেলেছিল দেশটি। ২০ কিলোটন শক্তির ওই পারমাণবিক বোমা পরীক্ষার মাধ্যমেই শুরু হয় পারমাণবিক যুগ। এর মাসখানেক পর মানব ইতিহাসের নৃশংস ঘটনা ঘটায় যুক্তরাষ্ট্র। আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ২টি পরমাণু বোমা নিক্ষেপ করে। হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলার ৪ বছর পর ১৯৪৯ সালের আগস্টে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় সোভিয়েত ইউনিয়ন। ১৯৪৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অর্থাৎ গত ৫ দশকে বিশ্বব্যাপী ২,০০০-এরও বেশি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়। জাতিসংঘ বলছে যুক্তরাষ্ট্র ১,০৩২টি, সোভিয়েত ইউনিয়ন ৭১৫টি, যুক্তরাজ্য ৪৫টি, ফ্রান্স ২১০টি এবং চীন ৪৫টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ১৯৯৬ সালে জাতিসংঘের কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান চুক্তিতে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশ সই করে। তখন থেকে শীর্ষ এই ৩ সামরিক শক্তি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি। তবে এসব দেশ নিয়মিতভাবে বিভিন্ন মাত্রার পরমাণু শক্তি চালিত নানা অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। চুক্তি সইয়ের পরও বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের 10টি পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে ভারত ও পাকিস্তান ১৯৯৮ সালে 2টি করে পরীক্ষা চালায়, আর উত্তর কোরিয়া মোট 6 বার পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। প্রশান্ত মহাসাগর, কাজাখস্তান ও আর্কটিকে পারমাণবিক পরীক্ষার ফলে পরিবেশ ও স্থানীয় জনগণের ওপর গভীর প্রভাব পড়েছিল। মানবাধিকার কর্মীরা বলছেন, ওইসব এলাকার ভূমির তেজস্ক্রিয়তার দূষণে আক্রান্ত হওয়ায় অসংখ্য মানুষ ওই সময় থেকে এখন পর্যন্ত স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে শীতল যুদ্ধের উত্তেজনা ছিল তা কমাতে পারমাণবিক পরীক্ষা কমানোর প্রয়োজন বলে অনেকেই মনে করছিল। ফলে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান চুক্তি অনুযায়ী সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়। সম্প্রতি রাশিয়া পারমাণবিক চালিত টর্পেডো ও একটি নতুন ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন। এর 2টি কারণ হতে পারে। এক, তথ্য সংগ্রহ করা, আরেকটি রাজনৈতিক বার্তা দেওয়া। এছাড়া এই পরীক্ষা চালানোর মাধ্যমে রাশিয়া ও চীনের কাছে কৌশলগত শক্তি দেখাতে পারবে যুক্তরাষ্ট্র। প্রায় সব পারমাণবিক সক্ষম দেশই স্বেচ্ছায় এই ধরনের পরীক্ষা থেকে বিরত রয়েছে। যদি যুক্তরাষ্ট্র সত্যিই এই নতুন পরীক্ষা শুরু করে তাহলে অন্যান্য দেশও একই পথে হাঁটবে। বিশ্লেষকেরা বলছেন, এতে সবচেয়ে বেশি লাভবান হবে চীন। তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ট্রাম্প হয়তো কড়া ভাষায় কথা বলে তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা থেকে পিছিয়ে দিতে চাইছেন।